সেলের জেদে হঠাৎ করে প্ল্যান হলো আমরা গদখালি যাব। তো যাই হোক, দুপুরবেলা ইজি বাইকটা পাচ্ছিলাম না, অনেক কষ্টে ইজি বাইক একটা ম্যানেজ করলাম, রিজার্ভ করে নিলাম ফুল ফ্যামিলি যাওয়ার জন্য। এইভাবে একসাথে আমরা লাস্ট কবে বের হয়েছিলাম আমার তো সঠিক মনে পড়ে না, তবে বছর 2-1 হবে যে আমরা একসাথে আবার বের হয়েছিলাম। আমাদের ইজি বাইকওয়ালা সুজন ভাই বেশ ভালো মনের একটা মানুষ ছিল, আর তার ড্রাইভিং স্কিলটাও অনেক দারুণ ছিল। তো তার সাথে গল্প করতে করতে আমরা চলে আসছি প্রায় চাষরার দিকে। তো বেনাপোল রোড ধরে আমরা এখন যাচ্ছি গদখালির দিকে। তো সরাসরি আসলে মহাসড়কটা দিয়ে আমরা যেতে পারছিলাম না কিছু সমস্যার কারণে। সমস্যাটা আসলে আমাদের ছিল না, ছিল আমাদের ইজি বাইকওয়ালা ভাইয়ের। তো যাই হোক, মহাসড়কে আমরা মালঞ্চি বাজার পার হয়ে বেশ অনেকটা চলে এসেছি। এখন আমরা নিমতলা বাজারের কাছাকাছি চলে আসছি, বাজে প্রায় 4টা। তো আশেপাশে যে সৌন্দর্য সেটা দেখতে লাগলাম, এত অপরূপ সৌন্দর্য ছিল। এইভাবে দেখতে দেখতে আমরা নিমতলা বাজারেই পৌঁছে গেলাম। নিমতলা বাজার থেকে আমরা মহাসড়ক থেকে ডানে হাত ধরে ছোট গ্রামের মধ্যে ঢুকে গেলাম। তো গ্রামের রাস্তাটা খুবই দারুণ ছিল, অনেক সুন্দর ছিল। মাঝে একটা রেল ক্রসিংও পড়ছিল, যেটা আমাদের যশোরগামী বা বেনাপোলগামী ট্রেন যাওয়া আসা করে। সূর্যটা প্রায় পড়ন্ত, খুবই দারুণ লাগছিল। মাঠের এই দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা যেতে লাগলাম। তো যাই হোক, গ্রামের রাস্তা শেষ করে আমরা আবারও মহাসড়কে উঠলাম। উঠেই দেখি বিএনপির অনিন্দ ইসলাম অমিতের অনেক বড় একটা মিছিল যাচ্ছে, মোটামুটি বেশ বড়ই। তো দেখতে দেখতে আমরা লাউজাই বাজারে চলে আসলাম। এরপরে আমরা চলে আসছি ঝিকরগাছা বাজারে। ঝিকরগাছা হাই স্কুলের সামনে আছি আমরা এখন। তো ঝিকরগাছা বাজারে উঠে দেখলাম এখানে বেশ গাড়ির চাপ, অনেক ভিড় ছিল মোটামুটি। তো এবি ব্যাংকের ঝিকরগাছা শাখা, আমার আব্বা বেশ অনেকদিন যাবত এখানে কর্মরত ছিলেন। তো যাই হোক, ব্রিজটা পার হওয়ার পরপরই দেখলাম যে একটা ইউনিক জিনিস, কি দরকার। এই রেস্টুরেন্টে আপনারা কারা কারা গেছেন, আপনাদের কেমন অভিজ্ঞতা অবশ্যই আমার সাথে একটু শেয়ার করবেন, কারণ ভবিষ্যতে আমার একটু যাওয়ার ইচ্ছা আছে সেখানে। তো যাই হোক, আমরা ঝিকরগাছা ব্রিজ পার হয়ে মহাসড়ক ধরে চলে আসছি আমাদের এই বেনিয়ালি বাজারে। তো এরপরে চলে আসলাম আমরা গদখালি বাজারে। দেখতে দেখতেই গল্প করতে করতে ফুলের রাজ্য গদখালি আমরা চলে আসছি মেইন গেটের কাছাকাছি। তো মেইন গেটে এসে দেখি যে এখানে সবসময় যেরকম ভিড় থাকে আজকে অনেকটা আরো বেশি ভিড় ছিল। মানে রাস্তায় এত মানুষ, যা আসলে দেখতে ভালোও লাগছিল, আবার কিছুটা বিরক্তিরও কারণ ছিল। তো আমরা আস্তে আস্তে রাস্তা ধরে যাচ্ছি গদখালির দিকে। গদখালির এই যে সবুজ মাঠ শুরু হয়ে গেছে, বিশাল গোলাপের বাগান আমাদের চোখের সামনে ভেসে উঠতেছে। তো এত দারুণ ছিল পরিবেশটা তখন, মানে সূর্যটা প্রায় তখন পড়ন্ত, 4:30টার মতো প্রায় বেজে গেছে। তো যাই হোক, আমরা ভাবছিলাম যে আমরা সন্ধ্যার আগে পৌঁছাতে পারবো কিনা, কিন্তু আল্লাহর রহমতে আমরা সূর্য থাকতে থাকতে, মানে সূর্যের আলো থাকতে থাকতে আমরা পৌঁছে গেলাম গদখালিতে। তো গদখালির মেইন বাজারে আমরা সবে মাত্র এসে পৌঁছালাম। এখন ডিসিশন নেব যে আমরা আসলে কোথায় এবং কোন জায়গায় যে স্টে করব বা ঘুরে বেড়াবো। তো যাই হোক, গদখালি পৌঁছে আমরা কোথায় কোথায় ঘুরলাম, কি কি করলাম, ইনশাআল্লাহ নেক্সট এপিসোডে আপনাদের দেখাবো। তো আমাদের সাথে এবং পাশেই থাকুন। ধন্যবাদ।